সুযোগটা পাইছি, বদলবস্তি জানাইছি। আমাদের সবার গাজীপুরবাসীর এই মহতি জলসার প্রত্যেকটা জাকের ভাই বদলবস্তি জানাইছি। মিয়াবাজার চাচাজান মুজাদ্দিদ সাহেব আপনাদের সবাইকে দোয়া জানাইছেন, বলেন আমিন। এবং সবাইকে আমাকে হুকুম করছেন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ আগামী 2025 সালে তার দাওয়াত দেওয়ার জন্য। আপনারা দাওয়াত পাইছেন? মৌলানা সাহেব দাওয়াত দিচ্ছে, আমিও দিলাম, আপনারা সবাই দাওয়াত পাইছেন, তাই না ভাইজান? গাজীপুর জেলা থেকে 600 মণ আদা যায়। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের আদার খেদমত আমাদের। এই 600 মণ আদার প্রস্তুতি আপনারা সবাই নেন। প্রতিটি থানা, জেলা, মহানগর সহ যারা আছেন সবাই এই আদার খেদমতের প্রস্তুতি নেন, গরুর খেদমতের প্রস্তুতি নেন, চাউলের খেদমতের প্রস্তুতি নেন এবং দাওয়ার বাসনা রাখেন। তবে চাচাজান মুজাদ্দিদ সাহেব ছোট্ট করে একটা কথা বলছেন, দাদাজান হুজুর পাকের শানে, দাদাজান হুজুরের শানে দু একটা কথা বলার জন্য। ভাইজান, আমি যে কাজটা করি জাকের মঞ্জিলে, এত সুন্দর সুন্দর মৌলানারা যারা বয়ান করছেন, যারা দরবার শিল্পীকে বয়ান করেন, শোনার সৌভাগ্য আমার হয় না। তার কারণ আমি উরুস শরীফের শুক্রবারে দরবার শিল্পে যাই, তার 15 দিন পরে বিদায় হয়ে আসি। এই 15টা দিন 24 ঘন্টা আমি হুজুর শরীফে থাকি। বাইরে এই ওয়াজ শোনার সৌভাগ্য আমার জীবনে হয় না। হুজুর কাবার কাছে প্রতি একান্তে থাকলেও হুজুর কাবা হয়তো বাকিনার সামনে, কোন নবীর সামনে, গরিবদের সামনে অতি সুন্দর কথা বলতেছে, মনোযোগ দিয়ে শুনতেছি। এই কথার সাথে যখনই হুজুর কাবা আমাকে দেখতেন, একবার হুজুর আর চলতেছে, হুজুর দাও কাজে দাও, শোনা আর হইল না, শুনতে পারিনি। এর ভিতর দিয়েও একটা কথা ছোট্ট করে আমি বইলা আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার 2 মিনিট সময় দিবেন ভাইজান? যেহেতু চাচাজান আমাকে হুকুম করছেন বলার জন্য, আমি 2 মিনিটের মধ্যে কথাটা বললে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভাইজান, আমি তখন কলেজে পড়ি, ঢাকা কলেজে পড়ি। আমি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত জাকের মঞ্জিলে লেখাপড়া করছি। তারপরে ঢাকা এসে পরীক্ষা দিচ্ছি, ভালো রেজাল্ট করছি। ঢাকা কলেজের ছাত্র ছিলাম আমি। ঢাকা কলেজে তখন লেখাপড়া করি। আমি থাকি স্বামীবাগে। স্বামীবাগের পাশেই একটা বাজার, সেই বাজারে একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। তারপর আবার আলিয়া মাদ্রাসা থেকে তিনি টাইটেল পাস করছেন, খুব ভালো একজন আলেম, কিন্তু জাকের ছিলেন না। ওনার কাছে আমি যখনই যাইতাম তখনই আমাকে ছোট্ট 1 ডোজ ওষুধ খাওয়াই দিতেন। ওষুধের কথা বলি নাই কোনো সময়, ওনার কাছে গেলেই আমাকে 1 ডোজ ওষুধ খাওয়াই দিতেন। আর হুজুর কাবলা সম্বন্ধে জিজ্ঞেস করতেন কেন, হুজুর কাবলা দেখতে কি হলো, হুজুর কাবলা খাইতে কি পছন্দ করেন, হুজুর কাবলা কি পরিধান করেন, হুজুর কাবলার চুল মোবারক কিরকম। হুজুর কাবলার একটা গজল যখন গাইতাম, ছোটবেলার হুজুর কাবলার সান্নিধ্যে ছিলাম। বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, জীবন জাকের মঞ্জিলে কাটাইছি। ভাইজান, অনেক আলো বাতাস লাগছে জাকের মঞ্জিলে, অনেক তোবারক খাইছি, 2 নানা অনেক খাওয়া ওকে দেখছি। যেহেতু বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকালটা পীরের দরবারে কাটাইছি। একমাত্র সন্তান আমি, আমার কোনো ভাই বোন নাই। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, তারপরেও হুজুর কাবলা অনেক আদর করিয়া আমাকে জাকের মঞ্জিলে রাখছেন। সেই বিধায় দেখছি। তো ভাইজান, আমি যখন ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাইতাম, গেলেই এক ফোঁটা ওষুধ খাওয়াই দিতেন। আর খালি হুজুর কাবলার সম্বন্ধে জিজ্ঞেস করতেন। আর হুজুর কাবলার যে ছোট্ট ছোট্ট নাচের ওষুধগুলো গাইতেন, হুজুর কাবলা গাইতেন না ফায়েজ বাতানের সময়, রাসূল তোমার এই কারণে বিশাল ভুবনে আল্লাহ চির পরিচয়, এই যে গজলগুলো গাইতেন, এই গজলগুলো গাইতাম। মৌলানা সাহেব, শ্রদ্ধেয় ডাক্তার সাহেব অঝরণে কাঁদতেন। এইভাবে আমার সাথে পরিচয়। হঠাৎ করে একদিন গিয়ে দেখি উনি আর ডাক্তারখানা নাই, ডাক্তারখানা বন্ধ। পাশে একটা পানের দোকান ছিল,
তো পানের দোকানদার ছিল বিহারি, এটা কিন্তু পাকিস্তান আমলের কথা, 1969-এর কথা, এটা 69 সালে আমি তখন ঢাকা কলেজে পড়ি। পানের দোকানদার আমাকে বলতেছে, আপনার নাম কি এখলাস মিয়া? আমি বললাম জি। আপনি স্বামীবাগ থাকেন? আমি বললাম জি। ডাক্তার সাহেব আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ, বোধহয় বাঁচবেন না, তবে আমাকে বলে গেছেন এবং খবর পাঠাইছেন আমি যখনই আসি তখনই যেন আপনাকে নিয়ে ওনার বাসায় যাই। তো সন্ধ্যার আখ্যানে ওনার বাসায় গিয়ে গেলাম। ওনার এক ছেলে তখন কর্নেল, মেয়ে ডাক্তার, শুধু ডাক্তার না, উনি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর, আত্মীয় স্বজন, ঠিক আত্মীয় স্বজন, আপন ছেলে একজন কর্নেল। ওনার বাসায় যখন গেলাম, আমাকে দেখা মুমূর্ষ অবস্থা, কথা বলতে পারে না, স্যালাইন চলতেছে, জবান বন্ধ, ডাক্তার নিরাশ হয়ে গেছে, এমন অবস্থায় আমাকে দেখা আস্তে করে চোখ মেলা খুব সুন্দর একটা মৃদুমন্দ হাসি দিলেন। হাসি দিয়া কাগজে লিখলেন যে আজকে রাত্রে আমার এই ঘরে এখলাস মিয়া থাকবে, আর কেউ থাকতে পারবে না। তার ছেলে, তার স্ত্রী, তার মেয়ে সবাই আশ্চর্য হয়ে গেল লেখাটা দেখে। এই লেখাটা দেখা যে মুমূর্ষ অবস্থায় আমার বাবা এটা কি লিখলো, আমাকে তার কোনো সময় দেখাও নাই, তার ছেলেও দেখে নাই, তার মেয়েও দেখে নাই, আত্মীয় স্বজন কেউ দেখে নাই, চিনেও না আমাকে, আমি ওই বাসায় কোনোদিন যাইও না। এমন সময় দেখার জন্য খুব রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলতেছেন, চিঠিতে লিখতেছেন, এখন এই মুহূর্তে সবাই ঘর ছেড়ে দেব। তখন আমি বললাম যে আপনারা এক কাজ করেন। উনি খুব এক্সাইটেড হয়ে যেতেছেন, উনি মুমূর্ষ অবস্থা ওনার, আপনারা দয়া করে ঘরটা ছাইড়ে দিয়া জানালার দরজার আশেপাশে দাঁড়ায় থাকেন, দেখেন। আমি ওনার শিওরে দাঁড়াই বসলাম, আমাকে ইশারা দিল ওনার পাশে বসার জন্য। রাত্র গভীর হইল, আমাকে বললেন যে আমার পাশে শুয়ে রাখেন। তখন আমি আত্মীয় স্বজনের সবার কথা অগ্রাহ্য করে সবাকে, মানে আমার উপর তারা সবাই বিরক্ত হয়ে গেছে, তারপর ওনার পাশে শুয়ে রইলাম। তো সমস্ত ঢাকা শহরে যখন ফজরের নামাজের আযান দেয়, একটা সুন্দর একটা মুহূর্ত নামাই যান, হাজার হাজার মসজিদ থেকে আযান হইতেছে, আযানের ধ্বনি যখন মুখরিত সমস্ত ঢাকা শহর, তখন দেখা গেল যে লোক 7 দিন যাবৎ খায় না, মুমূর্ষ অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, সেই লোক আপনার থেকে বিছনায় উঠে বসলো, আপনার থেকে বিছনায় উঠে বসে স্যান্ডেল পায়ে দিল, জুতা পায়ে দিল, একা একা বাথরুমে গেল। আমি ধরতে গেলাম, উনি আমাকে নিষেধ করলেন যে না, লাগবে না। আমাকে আস্তে করে বললেন, আমি ভালো হয়ে গেছি, তুমি চিন্তা করো না, বসো ওইখানে। জানালা দিয়ে তার ছেলে, তার সন্তান, তার বিবি, আত্মীয় স্বজন সবাই দেখে আশ্চর্য হয়ে যেতেছে যে ব্যাপারটা কি। উনি যথারীতি বাথরুমে গেলেন, অজু করলেন, অজু করে এসে বিছনায় এসে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করে সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে কাছে বসাইলেন। বসায় বললেন যে তোমরা আমার জন্য চিন্তা করো না, কান্নাকাটি করো না, আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি। তো সবাই আশ্চর্য, বাপের দিকে তাকায় আর আমার দিকে তাকায়। আমি তখন মাত্র ইন্টারমিডিয়েটে পড়ি, ঢাকা কলেজে পড়ি। যে ব্যাপারটা কি, ডাক্তার ফেল, আমরা সবাই নিরাশ, যে কোনো মুহূর্তে আমার বাবা মারা যেতে পারে। এই ছেলেটা করতে যায়, সুবিধা এসে এই অবস্থা হলে আমার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিছুক্ষণ পরে সেই ডাক্তার সাহেব বলতেছেন, তার ছেলেকে, কর্নেলকে বলতেছেন, আমি ফরিদপুর আক্রোশী দরবার শরীফে যাবো, কিন্তু শর্ত হইল আমার সাথে তোমরা কেউ যাইতে পারবো না এবং হুকুম নাই। যখন বলতেছে যে হুকুম নাই, তখন আমি চিন্তা করলাম যে কার হুকুম নাই। উনি তো ফরিদপুর আক্রোশী যাবেন না, কার হুকুম নাই, কিন্তু কিছু বললাম না, প্রতিবাদ করলাম না। তখন আমি বললাম যে আপনি এরকম দুর্বল মানুষ, আপনাকে নিয়ে আমি কিভাবে দরবার শরীফে যাবো একা একা, আপনি ছেলেকে নিয়ে নেন। বলছে না, হুকুম নেই। ছেলেকে বলবো আমার যাওয়ার ব্যবস্থা করো। তখনকার দিনে কিন্তু পাকিস্তান আমলে আমরা বাইরেও কেউ দরবার শরীফে যাইতাম না, বললাম লঞ্চে যাইতাম, বয়স ঘাট থেকে লঞ্চে উঠে পেঁয়াজ খালিকে দেয় আমরা দরবার শরীফ যাইতাম। পাকিস্তান আমলের কোন জাকের ভাই যদি থাকে দেখেন, তারা জানবেন এবং বুঝতে পারবেন। তো যথারীতি ওনার ছেলে কর্নেল সাহেব নিয়ে লঞ্চে গিয়ে উঠে সারাইকে ডাইকাইটা বললো, কর্নেলের পোশাক পরা, সারাইকে বলতেছে যে আমার বাবা অসুস্থ, পেঁয়াজখালি যাবে, আক্রোশী যাবে, কোন রকম কোন অসুবিধা যাতে না হয়, একটা কেবিন খালি করো,
খালি করে ওনাকে ওনার দেওয়ার ব্যবস্থা করছে। আমার কথা বুঝতে পারতেছে ভাইজান? কেবিনে বসে রইলাম, সারা রাত্র গেল। ফজরের নামাজের আদানের সময় যথারীতি পিয়াজখালি গেল থামলো। আমি বললাম যে ডাক্তার সাহেব, হাজি সাহেব, এখানকার পরে আর লঞ্চ যাবে না, দিস ইজ দ্য লাস্ট স্টেশন। পিয়াজখালির পরে আর লঞ্চ যাবে না, সমস্ত লোক নেমে যাক, নিরিবিলি আপনাকে আমি নিয়ে নামবো। তো সমস্ত লোক যখন নেমে গেল, লঞ্চের সিঁড়ি দিয়ে আমরা নামতেছি। ডাক্তার সাহেব আগে, আমি পিছনে। সুগারিকে বললাম যে ওনার হাতটা ধরো, ভালো করে নামো। তো লঞ্চের সিঁড়ির শেষ পর্যন্ত গিয়া ডাক্তার সাহেব এক পাও পিয়াজখালির জমিনে দেয়, আবার পাওটা উঠাই করে। আমরা যখন ডাক্তার সাহেব নামেন, অসুবিধা হতেছে কথা না, কিন্তু উনি 3 বার লঞ্চের সিঁড়ির শেষ প্রান্তে গিয়া সিঁড়ির থেকে নেই না, পেঁয়াজখালির মাটিতে পাড়া দেন, আবার পাওটা উঠে রাখেন। এইভাবে কিছুক্ষণ পরে উনি করতেছে কি, লঞ্চের সিঁড়িতে আস্তে আস্তে বসে জুতা খুলতেছেন। আমরা ডাক্তার সাহেব, এখান থেকে জাকের মন্দির অন্তত 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে, এখানে জুতা খুলতে হবে না, আপনি জুতা খুলেন কেন? উনি বললেন যে রাখো। জুতা খুলে খালি পায়ে নামলেন। খালি পায়ে নেমে দরবার শরীফে গেলাম। দরবার শরীফে হুজুর কাবলার যে খাদেম ছিল সিরাজ ভাই, পুরাতন জাকের রাতে নেই, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা হুজুর কাবলার সান্নিধ্যে থাকতেন উনি। যতক্ষণ হুজুর কাবলার হুজুরের শরীফের বাইরে থাকতেন, ভিতরের হুজুরের শরীফের বাইরে থাকতেন, ততক্ষণ হুজুর কাবলার পেছনে পেছনেই থাকতেন পিএস হিসাবে। যেরকম এখন আমার চাচা মিয়া, বড় চাচা মুজাদ্দিদ সাহেবের পিএস, আমার এই চাচা, উনি এরকম সবসময় হুজুর কাবলার ইয়া ভাইজানের, বেজু ভাইজানের, চাচা জানের সান্নিধ্যে একজন লোক আছে, এরকম সিরাজ ভাই থাকতেন। আমি যখন ডাক্তার সাহেবকে নিয়ে দরবার শরীফে পৌঁছলাম, তখন সকাল 9টা বাজে, শীতের দিন। 1 মিনিটের মধ্যে থেকে সিরাজ ভাই এসে আমাকে বলতেছে, দেখলাস উনি আমার সম্পর্কে আমার মামা, যে তোমার সাথে একজন ডাক্তার আসছে হাজি সাহেব। আমি বললাম মামা। ও হুজুর কাবলা বললো এখানে বসার জন্য। আমি ভিতর থেকে চা নাস্তা এনে দিতেছি। তখন আমি মনে করলাম কারোর সাথে দেখা হলো না, হুজুর কাবলার সাথেও দেখা হলো না, হুজুর কাবলা সিরাজ ভাইকে পাঠাই দিচ্ছেন। আমার কথা বুঝতে পারতেছেন ভাইজান? তখন আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে হুজুর কাবলার তরফ থেকে চা আসলো, নাস্তা আসলো, ডাক্তার সাহেব খাইলেন। ডাক্তার সাহেব খাওয়ার পরে হুজুর কাবলা আমাকে ডেকে নিলেন। ডেকে নিয়ে বললেন যে কিভাবে আসলে ক্লাস? আমি হুজুর এইভাবে আসছি। উনিকে এখন সুস্থ? আমি মোটামুটি। তো চাটা খাওয়ার পরে উনি আমাকে বলতেছেন যে ক্লাস আমার খুব ঘুম পাইতেছে। আমি আপনি যাচ্ছেন লঞ্চে, ভালো ঘুম হয় নাই, আপনি এখানে ঘুমান। উনি ঘুমাইলেন। এই যে ঘুমাইল 10টার দিকে, আসলে জোহরের আজান হইল, হুজুর কাবলা জামাতে আসলেন, এসে আমাকে ডাকাই নিলেন মসজিদে। একটা আসলে কি ঘুমাইতেছে? আমি তো হুজুর ডাকার দরকার নেই, ঘুমার থেকে উঠুন। জোহরের নামাজ হইল, হুজুর কাবলাকে দক্ষিণ শুয়ে বসলেন। আমাকে বললো, হুজুর কাবলা ডেকে বললেন, দেখাস হাজি সাহেব উঠছেন? আমি হুজুর উঠছেন। তো হুজুর কাবলা হুজুরের শুয়ে বসে সিরাজ ভাইকে বলতেছেন, সিরাজ আমার এই হুজুরের শরীফে 200 হাতের ভিতরে কোন জাকের জন্য না থাকে, সিরাজ তুমিও না, সবাইকে দূরে যেতে বলে। তো হুজুর কাবলা কিছুক্ষণ করে আমাকে বলতেছেন, ডাক্তার সাহেবকে নিয়ে আসো। তো ডাক্তার সাহেব দেখি ওনার ব্যাগের থেকে 2টা হোমিওপ্যাথিকের শিশি, হোমিওপ্যাথিকের শিশি থাকে না, ছোট্ট শিশি বাইগান, কোনোটার মধ্যে বড়ি থাকে, কোনোটার মধ্যে লিকুইড পানি থাকে, 2টা শিশি বাইর করতেছেন। শিশি বাইর করে আমি শিশি দেখে আমি বললাম, ডাক্তার মানুষ, হুজুর কাবলাকে কি হোমিওপ্যাথি কোনো ওষুধ নজরানা দিবেন? পরে দেখে আমাদের হাতে আবার কিছু নজরানাও নিয়ে যায়। তো হুজুর কাবলার কাছে যখন দক্ষিণাঞ্চল শরীফে হুজুর কাবলার বই করতে গেলেন, হুজুর কাবলাকে দেখে একটা চিৎকার যে দিলেন যে হুজুর আমাকে আনলেন, এত কষ্ট দিয়ে আনলেন, হুজুর আপনি যে ওষুধটা আমাকে দিচ্ছেন সেই ওষুধটা আমি সাথে করে নিয়ে আসছি।
তখন আমি বললাম যে হুজুর কেবলা কেউ কিন্তু ওইখানে কোনোদিন আসেন নাই জাকের মন্দিরে, হুজুর কেবলা ওনাকে কবে কোন দিন কোন সময় ওষুধ দিল? তখন বলতে হুজুর ওষুধটা কি আপনার কাছে থাকবে না আমার কাছে রাখবো? তখন হুজুর কেবলা বলতেছেন যে ওষুধটা আপনার কাছে রাখেন। নজরানা দিলেন, নজরানাটা নিল যে বাবা এখন আপনি কি সুস্থ? যে হুজুর আমি সুস্থ। যে আমি হুজুর কেবলা তারপর বললেন যে আমি এখনো খাই নাই, আমি খাওয়ার পরে আমার এখান থেকে ভাত এবং তরকারি আপনার জন্য পাঠাবো, আপনি গিয়ে বিশ্রাম নিন, পরে কথা হবে। একটা ঘটনার পর একটা ঘটনার দেখে দেখে আমি আশ্চর্য থেকে আশ্চর্যান্বিত হইতে লাগলাম। তো বিছনায় গিয়ে যখন বসলেন আমি বললাম যে হাজি সাহেব, ডাক্তার সাহেব, এত কষ্ট করে আপনাকে আনলাম, আপনি কবে কোন দিন জাকের মন্দিরে আসলেন? হুজুর কেবলা কবে কোন দিন আপনাকে ওষুধ দিল, আপনি ভালো হলেন, সুস্থ হলেন, জাকের মন্দিরে আসলেন? আমি তো কিছুই বুঝতেছি না। ও বাবা বসো। তখন তিনি আমাকে বলতেছেন, তুমি যেদিন প্রথম আমার বাড়িতে গেলা, আমার পাশে আমার শিওরে আমার সাথে আমার ঘুমাইলা, তখন আমি রাত্রে স্বপ্ন দেখি হুজুর কেবলা আমার ঘরে আসছে। হুজুর কেবলা আমার ঘরে এসে আমাকে 2 ফোঁটা ওষুধ নিজ হাতে খাওয়াইলেন। খাওয়া আমাকে বললেন যে ক্লাসকে সাথে নিয়ে আপনি জাকের মঞ্জিলে আসেন। আমি সেই হেতু তোমাকে নিয়ে আমি জাকের মঞ্জিলে আসলাম। তখন আমি বললাম যে তো পিয়াসখালী লঞ্চে যখন আপনি ছিলেন, সিঁড়ির প্রান্তে এসে এরকম করলেন কেন? তখন বললো যে ক্লাস, আমি যখন সিঁড়ির থেকে মাটিতে পাড়া দিব পিয়াসখালী জমিনে, তখন আমি দেখি সমস্ত পদ্মার পানি পিয়াসখালীর সমস্ত বালু খাওয়া বাবা নামে আসতেছে এবং জিকির করতেছে। আমি খালি পায়ে নামছি, জুতো বাজার নামার সাহস আমি পাইনি। ভাইয়া সেই মহাবীর বলতাম তারই ওরস শরীফ সামনে মন ভেরা পাট ভেরা আপনারা খেদমত করবেন না ভাইজান? সবাই যাবেন না ভাইজান? আদার খেদমত আমরা করবো না ভাইজান? গরুর খেদমত করবো না ভাইজান? চাউলের খেদমত করবো না ভাইজান? আরো অনেক কথা হুজুর আপনার সান্নিধ্যে থেকে অনেক জাকের ভাই অনেক কিছু দেখার সৌভাগ্য আমার হয়েছে ভাইজান। কিন্তু রাত্র অনেক হয়ে গেছে, আপনারা অনেক দূরের থেকে আসছেন, বাড়িতে যাইতে হবে, তোবারক খাইতে হবে। আর মৌলানা সাহেবরা এখান থেকে 586 মাইল দূরে পঞ্চগড়ে কালকে প্রোগ্রাম, এই লং জার্নি ওনাদের করতে হবে। বক্তব্য দিলে আরেকদিন দিব, পুরস্কারের সময় মিশনে আপনাদের কাছে যাব, চাউলের জন্য আদার জন্য বিভিন্ন খেদমতে যাব। তখন ছোট ছোট টুকরা টুকরা হুজুর কেবলার জীবনের অনেক ইতিহাস চোখে দেখা করবো। তো ভাইজান বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল জাকের মন্দিরে কাটাইছি, 2 নয়নে খাজা বাবুকে অনেক দেখছি, দরবার শরীফে অনেক তোবারক খাইছি, অনেক আলো বাতাস গায়ে লাগছে। এর বিনিময়ে যদি সামান্যতম তোমার ভান্ডার আমার পীরের কদমে আমার তরফ থেকে জমা হয়ে থাকে, মন ভৈরা প্রাণ ভৈরা আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করেন। যতদিন হায়াতে পাইছে আছি আপনাদের কাছাকাছি থেকে জন্য খাজা বাবার খেদমত মন ভৈরা প্রাণ ভৈরা করতে পারি। আসসালামু আলাইকুম। খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, মহাপবিত্র বিশ্ব শরীফ জিন্দাবাদ। এখনই মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবেন আলহাজ মৌলানা হাসান সিরাজি সাহেব, আমাদের গাজীপুর জেলার সম্মানিত কর্মী প্রধান, আমাদের হারুন রশিদ ভাইয়ের মা আজকে মৃত্যুবার্ষিকী, সেজন্য বিশেষ দোয়া হবে। ঢাকার নাশেকান ভাই বোনেরা সকলের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে। সমস্ত আমেরিকান আমেরিকানদের জন্য দোয়া হবে। এই মার্কেটের মালিক সকলের জন্য দোয়া হচ্ছে, সকলে দোয়া অংশগ্রহণ করে। দোয়া পরিচালনা করছেন আলহাজ মাওলানা হাসান সিরাজি সাহেব।